রিপন মণ্ডল অসাধারণ বোলিং করেছেন। রাজশাহী ওয়ারিয়র্স এইরকম জায়গা থেকে কামব্যাক করবে কল্পনাতেও ভাবা যায়নি। কেননা যখন তাওহিদ হৃদয় এবং ডেভিড মালান প্রায় 90 রানের মতো পার্টনারশিপ করে ফেলে, মনে হচ্ছিল হেসে খেলেই রংপুর রাইডার্স এই ম্যাচ জিতে যাবে। তবে তাওহিদ হৃদয় যখন আউট হলো, ঠিক ওই সময় ক্রিজে আসেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার। খুব সহজতর মনে হচ্ছিল রংপুর রাইডার্স হয়তো 2 ওভার হাতে রেখেই ম্যাচ শেষ করবে, এবং তখন সমীকরণটা এমন ছিল 30 বলে 36 রান প্রয়োজন, হাতে আছে 8 উইকেট। এইরকম সমীকরণে রাজশাহী ওয়ারিয়র্স এইভাবে কামব্যাক করবে কল্পনা করা যায়নি। বিশেষ করে রিপন মণ্ডল আউটস্ট্যান্ডিং বোলিং। আসলে রিপন মণ্ডল রাইজিং স্টার্সের ফাইনালে ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে সুপার ওভারে যে বোলিং করেছেন, তার অভিজ্ঞতাটা আজকে খুব ভালোভাবে কাজে দিয়েছে। বিশেষ করে 20 নম্বর ওভারে 6 বলে 7 রান প্রয়োজন, এইখানে 7 রান ডিফেন্ড করা এবং লাস্ট ওভারে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদকে 1 বলে 1 রান না নিতে দেওয়া, এটা বিশাল বড় ব্যাপার। অসাধারণ খেলেছেন রাজশাহী ওয়ারিয়র্স। আমার মনে হচ্ছে রংপুর রাইডার্স কি আজকে ঘুমাতে পারবে? তারা কি তাদের এই আফসোস কাটিয়ে উঠতে পারবে? যাই হোক, ম্যাচ ড্র হয়ে যায়, যার ফলে সুপার ওভারে ম্যাচ গড়ায়। তবে সুপার ওভারে রংপুর রাইডার্স মনে হয় ভুল করেছে কাইল মায়ার্স এবং তাওহিদ হৃদয়কে নামিয়ে। কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সকে জিতানোর দায়িত্ব একাই কাঁধে নিয়েছেন রিপন মণ্ডল। আজকে রিপন মণ্ডলের কথা যতই বলা হবে ততই কম হবে। তিনি এই সুপার ওভারে রংপুর রাইডার্সকে 6 রানে আটকে দিয়েছেন। জবাবে সাহেবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম জাস্ট 3 বলে খেলা শেষ করে দিয়েছে। অনেক অনেক অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্সকে। এখন বুঝে আসছে হান্নান সরকার কেন তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রেখেছেন। টুর্নামেন্ট শুরু হওয়ার পূর্বে মনে হচ্ছিল না রংপুরের সামনে কোনো দল দাঁড়াতে পারবে, বাট হেরে যাওয়া ম্যাচ রাজশাহী ওয়ারিয়র্স জিতিয়ে দেখিয়েছে। বিপিএল এর ইতিহাসে অন্যতম সেরা একটি ম্যাচ ছিল। রংপুর কেন হেরেছে এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।